দীর্ঘ লড়াইয়ের পর এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা, কিন্তু তারপরেও কি আদৌ কাটল জট? অনিচ্ছা সত্ত্বেও আদালতের নির্দেশ মতো পরীক্ষায় বসতে হয়েছিল চাকরিহারা শিক্ষকদের। হয়তো একটু হলেও আশার আলো দেখেছিলেন তারা, কিন্তু প্রদীপের তলায় অন্ধকার হয়তো থেকেই গেল। শনিবার সন্ধ্যায় প্রকাশিত হলো একাদশ দ্বাদশের নতুন নিয়োগের ইন্টারভিউ তালিকা, কিন্তু হাই কাট অফ মার্কসের কারণে নাম নেই অনেক চাকরিহারা শিক্ষকের। তার মধ্যে একজন হলেন চাকরিহারা কৃষ্ণগোপাল চক্রবর্তী। পরীক্ষার নাম্বার ভালো পেলেও বাধা হয়ে দাঁড়িয়েছে কাট অফ মার্কস। তবে দুর্নীতির দায় কোনোভাবেই নিজেরা নেবেন না বলে স্পষ্ট জানান তিনি। রবিবার সিবিআই এর প্রাক্তন অধিকর্তার সঙ্গে দেখা করেন চাকরিহারারা। সোমবার থেকে ফের আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন কৃষ্ণগোপাল। চাকরি তো দূরস্থ, আজকে এই ভেরিফিকেশন করার জন্য ডাক পেয়েছে যারা, তাতে বহু যোগ্য শিক্ষক বঞ্চিত হয়েছে। যোগ্য শিক্ষক এবারে মুখ্যমন্ত্রীকে আমরা বার্তা দেওয়ার চেষ্টা করেছি, বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সরাসরি বসতে চাইছিলাম। যত ধারাবাহিক লড়াই আছে সব লড়াইতে আমরা থাকবো, যতক্ষণ না একজন যোগ্য শিক্ষাকর্মী চাকরি বহাল না হয়। তার জন্য পশ্চিমবঙ্গবাসী প্রস্তুত থাকুক যে এই 2016 প্যানেলের যে ইউনাইটেড পরিবার, তারা কিন্তু সেই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুক। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেটা হচ্ছে দুর্নীতি করেছে, তাহলে কমিশন যদি দুর্নীতি করে, কমিশনের দুর্নীতি দেয় আমার মনে হয়, তাহলে কমিশন পরীক্ষা কন্ডাক্ট করে পরীক্ষাটা নিয়েছে, তাহলে কমিশন কেন সুনিশ্চিত করতে পারলো না যোগ্য শিক্ষাকর্মীর চাকরি? তাহলে কমিশনের এগেনস্টে আমাদের কেস থেকে শুরু করে আগামী দিনে যত ধারাবাহিক লড়াই আছে সব লড়াইতে আমরা থাকবো। চাকরিহারা কৃষ্ণগোপালের দাবি, পার্থ চট্টোপাধ্যায় যদি সৎ ব্যক্তি হয় তাহলে 2016 পরীক্ষা কিভাবে অবৈধ হলো? প্রশ্ন চাকরিহারা শিক্ষকের। আমরা করেছি, সেগুলো কিন্তু আবার নতুন করে সূচনা হবে। আর আমরা একটা কথা বলতে চাই যে যদি পার্থ চট্টোপাধ্যায় ধরে নিলাম সৎ ব্যক্তি, তাহলে পার্থ চট্টোপাধ্যায় যদি সৎ ব্যক্তি হয়, তাহলে এই পরীক্ষাটা কি করে নাল এন্ড ভয়েড হয়? পরীক্ষাটা কি করে অবৈধ হয়? আর যদি পার্থ চট্টোপাধ্যায় চোর হয়, তাহলে আমার বিচার ব্যবস্থাকে প্রশ্ন আছে, পার্থ চট্টোপাধ্যায় আজকে গারদের বাইরে বেরোচ্ছে কি করে? এ বিষয়ে প্রতিক্রিয়া দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কি হবে, এটা নিয়ে চিন্তা করে দ্রুত সমস্যা সমাধান করা উচিত জানাচ্ছেন তিনি। কিন্তু একটা তো কিছু সমাধান বেরোক, সব আটকে গেছে, স্কুলের টিচার নাই, স্কুল চলছে না, যারা আছে তারা অন্য ডিউটি করছে, তো আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কী হবে? তো 10 বছর পরে আবার পরীক্ষা দিয়ে পাস করবেই এরকম নয়, তখন তারা প্রস্তুতি নিতেন, নিয়মিত পড়াশোনা করতেন পরীক্ষার জন্য, সেটা হয়নি। কিন্তু নতুন লোক তারপরে তার জায়গায় চাকরি পেয়েছে, তো তাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তার বিষয় আছে। চাকরিহারাদের আন্দোলন দীর্ঘস্থায়ী করা উচিত বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আমার শুভেচ্ছা থাকবে, ওরা তো অরাজনৈতিক আন্দোলন করে, আমাদের তো যাওয়ার সুযোগ নেই। তবে আন্দোলন করতে গেলে আন্দোলন করার মতো করা উচিত, পুলিশের সঙ্গে কথা না বলে করা উচিত, এবং আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী করা উচিত। চাকরিহারাদের আন্দোলনে কেঁপেছে গোটা রাজ্য। হকের চাকরি ফেরাতে বিকাশ ভবনের সামনে লাঠির মার খেতে হয়েছিল চাকরিহারাদের। দীর্ঘ আন্দোলনের পর পরীক্ষা হলো ঠিকই, তবে ইন্টারভিউয়ে নাম কোথায় চাকরিহারাদের? তবে কি ফের দুর্নীতির পাহাড়ে চাপা পড়ে গেল হকের চাকরি? বঞ্চিত থেকে গেলেন চাকরিহারা শিক্ষকেরা? পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।